আজ থেকেই শুরু এশিয়া কাপ। কাল অভিযান শুরু করবে ভারতীয় দল। ভারতের প্রথম প্রতিপক্ষ আরব আমিরশাহী। ভারতের একাদশ কি হতে পারে তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। তবে ভারতের প্র্যাকটিসে যা ইঙ্গিত দিচ্ছে তাতে প্রথম একাদশ অনেকটাই পরিষ্কার। স্কোয়াড ঘোষণার পর থেকে একটা প্রশ্ন বারবার ঘুরছে, সঞ্জু স্যামসন নাকি শুভমান গিল। বিশেষ করে ভাইস ক্যাপ্টেন করে টি-20তে শুভমানকে ফেরানোর পরই এই জল্পনা শুরু হয়। ম্যাচের দুদিন আগের প্র্যাকটিসের পরিস্থিতি কিছুটা যেন খোলসা হলো। কি হতে পারে প্রথম ম্যাচে ভারতের একাদশ? গত কয়েকটি টি-20 সিরিজে ওপেন করছেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। এই জুটি সাফল্যও পেয়েছে বহু টুর্নামেন্টে। শুধু তাই নয়, সঞ্জু স্যামসন অবিশ্বাস্য পারফর্ম করেছেন। কিন্তু শুভমান গিল স্কোয়াডে, তিনিও কিন্তু ওপেনার, তার ওপর ভাইস ক্যাপ্টেন। প্র্যাকটিসেও যা দেখা গেল তাতে মনে করা হচ্ছে শুভমান অভিষেক জুটিকেই ওপেনিংয়ে দেখা যাবে। 3-এ নামবে তিলক ভার্মা, 4-এ ক্যাপ্টেন স্কাই, 5-এ রিঙ্কু সিং কিংবা হার্দিক পান্ডিয়া, দুজনের মধ্যে যে কোনো একজন। রইল বাকি কিপার ব্যাটার প্রসঙ্গ। সঞ্জু স্যামসন টপ অর্ডারে জায়গা না পেলে একাদশে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ মিডিল অর্ডার কিপার ব্যাটার তথা ফিনিশার হিসেবে রয়েছেন জিতেশ শর্মা। প্র্যাকটিস সেশনে জিতেশ শর্মা দীর্ঘ সময় নেটে কাটালেন। অন্যদিকে সঞ্জু স্যামসনকে কার্যত একাকী সময় কাটাতে দেখা গেল, যা নিয়ে জল্পনা বাড়ছে। সেরা কম্বিনেশনের কথা ভাবলে সঞ্জুকে টপ অর্ডারেই খেলানোর কথা, যদিও শুভমান গিলকে ভবিষ্যতে টি-20 ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে। এখন অবধি যা পরিস্থিতি, টেস্ট এবং টি-20তে শুভমানকে ক্যাপ্টেন করা হবে। বিশ্বকাপের পরই হয়তো সিদ্ধান্ত, তাই এখন থেকেই তৈরি করা হচ্ছে তাকে। তিলক অভিষেকের টানা ব্যর্থ, হয়তো সুযোগ মিলতে পারে সঞ্জুর। कुछ लोगों को जाने का